এবং গতকাল আমরা হাইকোর্টেও মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই 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 অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না। যাদের মাথার উপর দুটো তিনটে চারটে করে সিবিআই ইডি কেস ঝুলছে, যাদের মাথায় দুটো তিনটে চারটে করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি নিয়ে, দুর্নীতি রোধ করা নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। যারা তৃণমূলকে চোর বলে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জমানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়নি। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। এটা আমাদের চোর বলে? মানুষ বোকা নয়। যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতা এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে, এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে। হ্যাঁ, তো ছিলেন, কিন্তু তৃণমূল কি নিতে বলেছে? তাহলে যখন তৃণমূলে ছিলেন তখন এই কথাটা বললেন না কেন? তৃণমূল কি তাকে টাকা নিতে বলেছে? তাহলে তিনি পার্টি অফিসে বসে নিতেন, তা তো নেননি। যখন তাকে ইডি সিবিআই ডেকেছিল 2018 উনি যখন নারদ কাণ্ডের তদন্ত চলছিল, তখন তো তিনি বলেননি। আজকে বিজেপিতে গিয়ে বলছেন কেন? बता दिया ना भैया, कुछ नहीं। उनको एक नोटिस देना था, वो नोटिस मुझे खुद रिसीव करना था, इसलिए वेट कर रहे थे। वो दूसरा जगह गलती से चले गए थे, उनको पता नहीं है मैं कहाँ रहता हूँ। तो मैंने आप लोगों के द्वारा ये बोला कि किसी को अगर नोटिस देना है तो मैं यहाँ हूँ, वो आ जाए और नोटिस दे दे। দেখুন, আমি নোটিশ পড়িনি, আপনাদের সামনে পুরোটাই ক্যামেরায় রেকর্ডেড। আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে। আমি না পড়ে আপনাদের সাথে কথা বলছি। আমি পড়িনি। আমাকে যদি ডাকা থাকে, আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব।